নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস কি মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন। নবী করিম সাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? আর আসতে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জুড়ে বলছেন না আসতে বলেছেন শুনেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়লেন না 3 পড়লেন দেখেছেন কারা? এখন যারা সাহাবায়ে কেরামের আমল, সাহাবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন, কেউ যদি বলে না তারা সহিহ হাদিস বুঝেনি, তাদের থেকে আমি বেশি সহিহ হাদিস বুঝছি, এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন এরা আহলে হাদিস না শয়তান? এই বছর আলোচনা এখানে রেখে গেলাম, মনোযোগ দিয়ে বুঝেন যে যারা সাহাবায়ে কেরাম থেকে সহিহ হাদিস যারা বেশি বুঝে তারা শয়তান। এই লামাযহাবীরা সাহাবায়ে কেরাম থেকে কেমনে বেশি সহিহ হাদিস বুঝে এখান থেকে আগামী বছর হবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা আল আমাল আন তুরফা আল ইলম। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত মধু বিক্রি করে ভাইরাল হবে, সিডি বিক্রি করে ভাইরাল হবে। মধু বিক্রি করা হারাম না, তরকারি বিক্রি করা হারাম না, কিন্তু মধু বিক্রি করে ভাইরাল হয়, সিডি বিক্রি করে ভাইরাল হয়, মানুষকে গালিগালাজ করে ভাইরাল হয়। যারা শায়েখ বনে যাবে আর তাদেরকে অনুসরণ যারা করবে এরাও পথভ্রষ্ট, তাদের অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট। সুতরাং হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন, যাদের সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে, এই রকম হাইব্রিড শায়েখ না, এই হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য সব ধরনের জুলুম অত্যাচার সহ্য করে ইসলামের আলো বাতিয়ে রেখেছেন, ইসলামের আলো জ্বালিয়ে রেখেছেন, সেই হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কোন ধরনের বাতিলের সাথে কখনো দেওবন্দিরা আপোষ করেও নাই, করবেও। শেষ কথা, যারা মনে করেন আমাদের নামাজ জাল, যারা মনে করেন আমাদের নামাজ হচ্ছে না, আমি সব জায়গায় বলি আমাদের বড় কেউ লাগবে না, মিজানুর রহমান সাঈদ লাগবে না, আব্দুল মালিক লাগবে না, মুফতি দিলওয়ার লাগবে না। আমি বলি, এখনো বলি, পৃথিবীতে এমন কোন বাপের বেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আবরারের সামনে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে, হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় না। আপনাদের নরসিংদীতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তোমাদের নামাজ হচ্ছে না, এটা হচ্ছে না, তারা আটকাবেন। আটকাইয়া বলবেন তোর কোন আলিম আছে? আর জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না। এখন তো তাদের ওইদিন ইয়েতে গেছি, কুমিল্লায় গেছি, তারা সিএনজি চালক করে বলে বাহাস করতে না যে আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারবে। তাদের 5 জন আসবেন, আমরা 4 জন আনবো। যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করব, তাদেরটা যদি ভুল হয় ভুল স্বীকার না করুক আর না করুক, সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না। এজন্য এদের সব বাহাদুরি ফেসবুকে, ইন্টারনেটে উলামায়ে দেওবন্দের সামনে বসে দেওবন্দ সৃষ্টি হওয়ার পর থেকে কোনো বাতিল কিতাবে ইলম দিয়ে উলামায়ে দেওবন্দের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। পারেও নাই, পারবেও না ইনশাআল্লাহ। সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। উলামায়ে কেরাম যেদিকে আছেন আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম প্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু